হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। প্রথম দিনটা মাটি হয়েছে অনেকটা, আপনাদের লম্বা একটা সময় এয়ারপোর্টে থাকতে হয়েছে। আজকেও যেই ওয়েদার, বোঝা যাচ্ছে খুব একটা সময় প্র্যাকটিস করতে পারবেন না। লস হয়ে গেল কিনা? না, ওই জিনিসটা আসলে যেটা হয়েছে এটা হলো একটা মিস্টেকের মতো। তো ওভারঅল মিলিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমাদের যে টার্গেট দুইটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, সবাই আমরা আমাদের যে কোচিং স্টাফের প্ল্যানিং আছে ওই প্ল্যানিং অনুযায়ী চেষ্টা করবো আমরা আমাদের রুলস অনুযায়ী খেলার জন্য। তো আমরা একটা ভালো রেজাল্টের আশাবাদী করছি। কোচ যেমনটা বললেন যে আপনাদের এখানে রেজাল্টের চাইতে হচ্ছে প্রস্তুতিটা, হংকং ম্যাচকে ঘিরে। আপনি আসলে কোনটা প্রত্যাশা করছেন, একটা রেজাল্ট নাকি ভালো মতো প্রস্তুতি? এবং বলা হচ্ছে নেপাল এবং হংকং এর যে খেলার ধরন অনেকটা মিল রয়েছে। না, অবশ্যই আমাদের তো টার্গেট অবশ্যই উইনিং। তো যেহেতু আমাদের হংকং এর সাথে একটা ম্যাচ আছে আপনারা সবাই জানেন, তো এর আগে যেরকম ধরনের আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, তো মনে করছি এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরে আমরা যদি ভালো একটি আমাদের যে উইনিং সাইড গুলো আছে যদি আমরা পজিটিভ ভাবে নিতে পারি, তো আমাদের জন্য এটা খুব টিমের জন্য বেটার ফুললি হবে আর কি। নেপালে এসে কাকে সবচেয়ে বেশি মিস করছেন? আসলে আমাদের টিমের মধ্যে ছিল লাস্ট বিশ্বনাথ ভাই, তো অনেক দিন ধরে মাঠের বাইরে আছে। তো আসলে দোয়া করি যেন সে আবার তাড়াতাড়ি আমাদের টিমের সাথে জয়েন করতে পারে। সেখানে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ফেস করছেন? আসলে আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে আমার বিপক্ষ দল যেই হোক না কেন আমার জন্য সে সব সময় শক্তিশালী দল এবং আমার জন্য চ্যালেঞ্জিং। বেশ কয়েক ম্যাচ পরে হামজাকে ছাড়াই আপনারা নামলেন খেলতে, সেটা নিয়ে টিমের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা, সেটা নিয়ে কথা হচ্ছে কিনা, বা এটার কোনো প্রভাব পড়ছে কিনা? না, আমরা সবাই জানি যে হামজা ভাই আমাদের টিমের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একজন। তো আসলে উনি যদি আমাদের টিমের সাথে সব সময় থাকতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশ ফুটবল টিমের জন্য খুব হেল্পফুল একটা সাবজেক্ট। হ্যাঁ, লাস্ট কোশ্চেন নিয়ে আচ্ছা, হামজা ভাই নাই, সাথে সমিত সমু নাই, এইটা একই সঙ্গে ম্যাচটা তো অত বেশি গুরুত্বপূর্ণ না যে আমাদেরকে জিততে হবে, সেটা অন্যদেরকে নিজেদের প্রস্তুত করার জন্য কতটুকু হেল্প করবে বলে মনে হচ্ছে? না, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের টার্গেট, যেহেতু আমরা এখানে খেলতে এসেছি তো আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট হচ্ছে উইনিং। তো যদি তারা পুরো ফুল একদম স্কোরটা থাকতো তাহলে আমি মনে করি টিমের জন্য আরো বেশি শক্তিশালী হতো। চাপ অনুভব করছেন কিনা যে ফ্যানদের আসলে অনেক প্রত্যাশা রয়েছে? অনূর্ধ্ব যে 23 দলটা, সেটা গতকাল বাজে একটা ফুটবল খেলেছে এবং সেখানে কিন্তু ন্যাশনাল অনেক প্লেয়ার রয়েছে। তার বাইরে আপনাদের কিন্তু শক্তিটা কমে গেছে, তারা নেই। সবকিছু মিলে কি একটা আলাদা চাপ মনে হচ্ছে কিনা? চাপ বলতে আসলে যারা টিমের মধ্যে আছে সবাই খুব ভালো। তো আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই সবার বেস্ট পারফরমেন্সটা ইনসাইড দ্য ফিল্ড মাঠের মধ্যে করতে পারি তাহলে ভালো একটা আশা পাই আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম।